ইসরায়েল, হুথি ও আমেরিকা এক নাটকীয় সংকটের সীমানায়। লোহিত সাগরে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি আমেরিকান সেনারা। হুথি বিদ্রোহীরা মার্কিন বাহিনীর ওপর আঘাত হেনেই চলেছে। এই ঘটনার পেছনে রয়েছে এক আকস্মিক মোড়। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের একদিন আগেই হুথিদের হামলা। এর আগে 7 বার আমেরিকান যুদ্ধ জাহাজে আক্রমণ করেছে ইয়েমেনি বাহিনী। এবার তাদের 8ম আক্রমণটি শুরু করেছে। আবারও তাদের নিশানায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ইরান এবং তাদের সহযোগী গ্রুপগুলোর অবস্থান কি আবারও বদলাবে? হুথিরা তাদের হামলা চালানোর জন্য শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করেছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে হুথি গোষ্ঠী জানিয়েছে, তাদের যোদ্ধারা লোহিত সাগরে বেশ কয়েকটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা গাজায় যুদ্ধবিরতির সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে লোহিত সাগরের শত্রু বাহিনীকে সতর্ক করার জন্য চালানো হয়েছে। তাদের নতুন এই হামলার দাবির বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। হুথি পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আল আজরাকিন এলাকায় 4টি হামলা চালিয়েছে। তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থন জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সেই সঙ্গে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হলেই ইসরায়েল ও এর মিত্রদের স্বার্থকে লক্ষ্যবস্তু করে হামলা বন্ধ হবে। আর আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির সিনিয়র রাজনৈতিক কর্মকর্তা এবং মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, হুথিরা গাজা যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করে। যুদ্ধবিরতি কার্যকর হলেই তারা গাজার সমর্থনে সামরিক অভিযান বন্ধ করবে। মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে, তাহলে হুথিরাও তাদের অভিযান বন্ধ করবে, যার মধ্যে নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণও অন্তর্ভুক্ত। এদিকে হুথিদের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, তারা গাজা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের সব পর্যায়ের ওপর কঠোর নজর রাখবেন এবং ইসরায়েল যদি কোনো পর্যায়ে চুক্তি লঙ্ঘন করে বা গণহত্যা চালায়, তবে তারা ফিলিস্তিনি জনগণের জন্য সামরিক সহায়তা দিতে সঙ্গে সঙ্গেই প্রস্তুত থাকবেন।